এতদিন শুনেছি লাভ জিহাদ, ভোট জিহাদের কথা। এবারে শুনি শরবত জিহাদ। বাবা রামদেব তার পতঞ্জলির একটা প্রোডাক্ট লঞ্চ করার সময় আ তার টুইটার হ্যান্ডেলে টুইট করে এই শরবত জিহাদ নিয়ে একটা বিতর্ক উস্কে দিয়েছে। সাধারণত পতঞ্জলির যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে বাবা রামদেব তার টুইটার হ্যান্ডেলে কিংবা অ্যাডে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে থাকে। এবার তিনি সেসব মাত্রাকে ছাড়িয়ে গিয়ে তার প্রোডাক্ট গুলাব শরবত, এই গুলাব শরবত লঞ্চ করার সময় তিনি হিন্দু মুসলিম ইস্যু টেনে নিয়ে এসে একটা বিতর্ক তৈরি করেছেন। আগে দেখে নেওয়া যাক যে রামদেব তার টুইটে যে ভিডিওটা প্রকাশ করেছে তাতে কি বলছে। शरबत के नाम पर एक कंपनी है जो शरबत तो देती है, लेकिन उस शरबत से जो पैसा मिलता है उससे मदरसे और मस्जिदें बनवाती है। ठीक है, उनका मजहब है, लेकिन आप यदि वो शरबत पिएंगे तो मस्जिद और मदरसे बनेंगे। और पतंजलि का गुलाब का शरबत पीते हैं आप, ये शरबत पिएंगे आप तो गुरुकुल बनेंगे, आचार्य कुलम बनेगा, पतंजलि विश्वविद्यालय, भारतीय शिक्षा बोर्ड आगे बढ़ेगा। इसलिए मैं कहता हूँ ये शरबत जिहाद भी, जैसे लव जिहाद, वोट जिहाद चल रहा है ना, ऐसे शरबत जिहाद भी चल रहा है। সাধারণত এই টুইটে যে শরবত জিহাদের কথা উল্লেখ করেছেন সেই শরবতের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে তিনি কোন শরবতের কথা বলেছেন। সাধারণত ১০০ বছর ধরে ভারতবর্ষে যে হামদার্দ কোম্পানি আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করে আসছেন তার একটা শরবতের নাম আছে রুহু আফজা। সাধারণত এটা সিরাপ, কিন্তু শরবত নামে বহুল প্রচলিত এবং বহু বছর ধরে ভারতবর্ষের বাজারে বিক্রি হয়ে আসছে। সাধারণত রামদেব এই প্রোডাক্টের একটা পরিপূরক বা একটা বিপরীত শরবত নিয়ে এসে বাজারে, যার নাম হচ্ছে গুলাব শরবত। এই গুলাব শরবতকে লঞ্চ করার সময় তিনি এই মন্তব্য করে বসেছেন যে লাভ জিহাদ যেমনভাবে আমরা দেখছি বা লাভ জিহাদে অংশগ্রহণ করছি, ভোট জিহাদে যেভাবে অংশগ্রহণ করছি, ঠিক সেইভাবে ভারতবর্ষের মানুষকেও এই শরবত জিহাদেও অংশগ্রহণ করতে হবে এবং তার এই শরবত কিনতে হবে। তার এই প্রোডাক্ট কিনলে, এই শরবত কিনলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় উন্নতি হবে, গুরুকুলের মতন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে, পতঞ্জলির মতন শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবে এবং ভারতবর্ষের ইতিহাসে শিক্ষার একটা বিরাট মূল্য তৈরি হবে, তার কথায়। সাধারণত তার এরকম মন্তব্যে চটেছেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং, এবং এই দিগ্বিজয় সিং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি একটা অভিযোগ দায়ের করেছেন পুলিশে। তিনি বলছেন যে রামদেবের এহেন মন্তব্য ভারতের সম্প্রদায়, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা, এবং তিনি সরাসরি এই বিভেদ তৈরি করছেন। তার ভিডিওতে সরাসরি বলছেন যে যে শরবত জিহাদে যে শরবত খেয়ে তোমরা তাদের কোম্পানির টাকা বাড়াচ্ছ, ইনকাম বাড়াচ্ছ, সেই ইনকামে তারা মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে। কারণ কি? কারণ ওই কোম্পানির মালিক একজন মুসলিম। তাহলে এটা আর পরিষ্কার করে বলতে লাগে না যে তিনি কোন কোম্পানির কথা বলছেন। তিনি অবশ্যই হামদার্দ কোম্পানির কথা নিশ্চয়ই বলেছেন, যেটা কিনা ভারতবর্ষে ১০০ বছর ধরে তাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট বেচে আসছেন এবং তাদের একটা বিখ্যাত শরবতের নাম হচ্ছে রুহু আফজা। তা রামদেব সাধারণত ভারতবর্ষে তার প্রোডাক্ট বিক্রি করার জন্য এই রকম একটা যোগগুরুর ভান ধরে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে এসে সংখ্যাগুরু হিন্দুদের এক জায়গায় নিয়ে এসে তার প্রোডাক্টগুলোকে পুশ করতে চান। বরাবরই তিনি এই করে এসেছেন এবং এই করে বহু সফলতা অর্জন করেছেন এবং প্রচুর কোটি টাকার মালিক হয়েছেন। তো আস্তে, আস্তে তার প্রোডাক্ট বেচতে তার প্রোডাক্ট একটা নির্দিষ্ট সম্প্রদায়কে যেভাবেই হোক পুশ করে হোক, যেভাবে বেচতে আ আ এতটা নিচে নেমে যেতে পারে যে একটা শরবতকে নিয়ে জিহাদ ঘোষণা করতে পারে। এটা সত্যিই ভারতবর্ষের ইতিহাসে বিরল যে কোনো মানুষ তার প্রোডাক্ট বিক্রি করতে এতটা নিচেও নামতে পারে।
যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভারতবর্ষের মতো এরকম একটা বৈচিত্র্যের দেশে বা যেখানে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি সহাবস্থান করে বসবাস করে, সেখানে এতটা তীব্রভাবে বিভেদ সৃষ্টি করে জিহাদ তৈরি করতে হবে একটা প্রোডাক্ট বিক্রি করতে। তাই শরবত জিহাদে কারা অংশগ্রহণ করতে চায়, এটাই দেখার। ভবিষ্যতে শরবত জিহাদে অংশগ্রহণ করে আ রামদেব কোম্পানি তার গুলাবি শরবত কি পরিমাণে ফেমাস করতে পারে, এটাও দেখার আছে।